স্যার আমার কোনো মেইল আসেনি। স্প্যামে দেখো, স্প্যাম টিস্পাম এগুলো দেখো একটু। জি মেল স্যার। করছি সবাইকে। তৌফিক, তৌফিক না তৌফিক? জি স্যার। সবার কাছে তো যাওয়ার কথা। প্রমোশনে চেক করেন, প্রমোশনে আসছে মেসেজটা। সার্টিফিকেশন সবাইকে একসাথে মেল করছি তো, কেউ মিস হওয়ার তো কথা না। এই সিস্টেমটা তো সবচেয়ে ভালো। তৌফিক, তৌফিক কোমর, হ্যাঁ গেছে 1টা 29 মিনিটে। দেখো, দেখতে পারতেছো? একজনও কি দেখছো খাতা? স্যার না স্যার, অনেক অপশন আসতেছে স্যার, কিছু হচ্ছে না। লগ ইন করতে হবে ওই অংশটাতে, ওই যে লগ ইন কামি ডট করেছি স্যার, লগ ইন করে পাসওয়ার্ড দিয়ে স্যার, তারপরে ওটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। কি জি ব্ল্যাঙ্ক স্যার, দেখাচ্ছে? পেপার? পেপার পেজটাই ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। পেজ ব্ল্যাঙ্ক দেখাচ্ছে? ব্ল্যাঙ্ক কেন জি দেখাচ্ছে? স্যার, তোমার খাতা তো দেখাচ্ছে। খাতা তো শো হচ্ছে না। এবার বের হয়ে যাও, বের হয়ে আবার আবার ওই তোমার ফাইলটাতে ক্লিক করো, লিঙ্কটাতে ক্লিক করো। আচ্ছা স্যার। প্রথমে তো মানে তুমি তো রেজিস্টার করো নাই আগে, রেজিস্টার করে নাও, রেজিস্ট্রেশন করে দেন আবার ওই খাতাটাতে ক্লিক করো। একজন একটু শেয়ার দিলে বুঝতে পারতাম কি অবস্থা না অবস্থা। তোমার খাতা তুমি সাবমিট করছো, বাট এখন এই খাতাটা আমার কাছে আছে। এবার আমি তো শেয়ার দিই নাই তোমার সাথে, তুমি পরীক্ষা দিছো, পরীক্ষা দেওয়ার জন্য এখন তোমার সাথে আবার আমি তোমার খাতা স্যার দেখাইছি। আমার তো কি স্যার শেয়ারিং হচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। হ্যাঁ এখন এই লিঙ্কটাতে আবার ক্লিক করো, ওখানে তো রেজিস্ট্রেশন করছো, ওখানে তো আর ঢুকতে হবে না আশা করি। লিঙ্কটাতে তো নিচেরটা, একেবারে নিচেরটা, হ্যাঁ kami.com, ওইটা রিডাইরেক্টিং। এই যে স্যার ব্ল্যাঙ্ক দেখাচ্ছে স্যার। ব্লাঙ্ক দেখাচ্ছে, ওকে, ব্লাঙ্ক দেখাচ্ছে। আর তাহলে তুমি তোমার ওই উপরে যাও তো, আবার ওই ফর্মটাতে যাও, তোমার এই তোমার খাতাটাতে ক্লিক করো তো, এই যে তুমি যে জি খাতাটাতে। স্যার, এই এই স্যার এই যে পিডিএফ লেখাটাতে স্যার, এখানে ক্লিক করলে তো ওপেন হওয়ার কথা ছিল। হ্যাঁ এটা এটা ক্লিক করো তো, এই যে পিডিএফটাতে ক্লিক স্যার করো। ওপেন হচ্ছে না, এই যে এখানে দেখাচ্ছে ডিটেলস দেখাচ্ছে। না এটা হিডেন দেখাচ্ছে কারণ এটা তো তোমার সাথে শেয়ার করা না, এটা তোমার সাথে শেয়ার করিনি এই জন্য। তাহলে এখন কি করতে হবে? দাঁড়াও, স্যার দাঁড়াও, দাঁড়াও। মানে আমার স্যার কামির যে পাসওয়ার্ডটা তো ভুলে গেছি এখন। নতুন পাসওয়ার্ড সেট করতে যে প্রবলেম হইতেছে এখানে, দেখিতেছে পাসওয়ার্ড টোকেন ইজ ইনভ্যালিড। দাঁড়াও দাঁড়াও, ডান। এখন এখন আবার ট্রাই করো তো, ওই লিঙ্কটাতে ক্লিক করো। বুঝলাম না কিছু, এটা কি করতেছে? এইটা ফর্মের মধ্যে হচ্ছে নিয়ে না যাবে। স্যার। আচ্ছা তুমি এটা পুরোটা ক্লোজ করো তো, ক্লোজ করে আবার একেবারে ফ্রেশ করে ঢুকো তো। আমি তো শেয়ার দিলাম, এবার এডিট ফর্ম, শেয়ার, শেয়ার দিয়ে দিচ্ছি সবার সাথে, সবাইকে এডিটর বানাই দিলাম। রেস্ট্রিক্টেড, আচ্ছা রেস্ট্রিক্টেড এটা সরাই দিই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রেস্ট্রিক্টেড না, restricted to others, anyone with the link, okay, anyone with the link,
ওকে, এখন এখন দেখো, একবার বের হয়ে যাও, একেবারে বের হয়ে সুন্দর করে মোবাইলটা একেবারে ফ্রেশ করে আবার লগ ইন করো। ব্যাস। কোথায় গেল এটা? খাতাটা দেখো। হ্যাঁ, ভিউ। হ্যাঁ, লিঙ্কটা দাও, প্রথমে লিঙ্ক দাও, ওটা দিও না। সেম কেস। বুঝলাম না এটা কেন দেখাচ্ছে না আমার এখানে তো। আচ্ছা, এখন পিডিএফটা দাও তো এখন। হচ্ছে না স্যার। এটা কেন হচ্ছে না? আমি তো শেয়ার দিলাম। আর তো কোনো অপশন আছে? শেয়ার উইথ স্যার এভাবে এনিওয়ান? স্যার না রাইট সিস্টেমে দিলে স্যার খুব ভালো হতো। কোনটা কোনটা? স্যার ড্রাইভ সিস্টেমে দিলে খুব ভালো হতো, যেমন স্যার আপনাকে না, দেখাই। তুমি অন্যজনের খাতা দেখবা, আমি তো অন্যজনের খাতা তোমাকে দেখতে দেবো না। স্যার আমি দাঁড়াও, খাতাটা দেখতে পাচ্ছি কিন্তু কাজ নেই কোনো স্যার। কোনো হ্যালো স্যার। রিলিজ স্কোর, আবার রিলিজ করি, দাঁড়াও। দেখো আরেকটা মেল গেছে কিনা দেখো তো। জি স্যার আচ্ছা। আসছে? মেল তো শুধু মেল আছে স্যার, ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক? জি স্যার। ব্ল্যাঙ্ক আসবে কেন? স্কোর রিলিজ করতে হবে একটা 54-তে, 54-তে, একটা 54-তে, আরেকবার দেখো না। দেখা যাবে না কেন? আহ, না, কেটে দিচ্ছে, তোমাকে বারবার বের করে দিচ্ছে। কিন্তু এটা কিন্তু তোমাকে অলরেডি আমি শেয়ার দিয়ে দিছি, পারমিশন দিয়ে দিছি এটা দেখার। ইউ হ্যাভ দ্য রাইট টু ভিউ দ্য ফাইল। আমার এখান থেকে দেখতে পাচ্ছি না স্যার। এখান থেকে তো ভালো দেখা যাচ্ছে। আমি ছাড়া তোমরা দেখতেছি। সেটিং, সেটিং এর মধ্যে লিমিট, এডিট, সি সামারি। ওকে, না সবকিছুই দেয়া দিছি, আর তো কিছু নাই আমার কাছে। স্যার এই যে আবার গুগল চাচ্ছে। আমার কাছে তো আর কোনো মানে পারমিশন দেওয়ার মতো আর কোনো অপশন নেই, সবই দিয়ে দিছি। স্যার আমারটা দেখতে পেয়েছি, সমস্যা নেই। কে দেখি, কোন ভদ্রলোক দেখতে পাচ্ছে? স্যার ফারুক আর বিরাজ। 07। ওকে, ফারুক দেখতে পারতেছে তো তাহলে। জি স্যার আমি পুরোপুরি দেখতে পাচ্ছি আমারটা। চলে আসছে, যাক তাহলে আমি আমার থেকে মানে ঝামেলা শেষ। এখন তোমাদের পালা। তুমি কিভাবে দেখতে পারতেছো এখন ওদেরকে দেখাও স্যার যে আমি দেখতে আমি পাচ্ছি, দেখতে আর পাচ্ছি তোরা কেন কিন্তু দেখতে খাতা পারতেছিস না না? স্যার।
আমি জানি না কোথা থেকে দেখা যাচ্ছে, বাট এখন তুমি ভিউ করতে পারবা, ঠিক আছে? আমি যেভাবে খাতা কাটছি ওইটা তুমি দেখতে পারবা। আর এমনি যদি নাও দেখতে পারো, তোমার ওই যে ফর্ম যেটা, সেই ফর্মের ভিতরে দেখবা ওই লিংকের উপরে কিন্তু আমি নাম্বার গুলো লিখে দিচ্ছি, কত কত পাইছো কোনটাতে। হ্যাঁ, ওইটাও তুমি দেখতে পারো, টোটাল নাম্বার সহ বাকিটা ওখানে লেখা আছে। সুতরাং আশা করবো যে যদি যোগ বিয়োগে ভুল থাকে তাহলে আমাকে একটু বলতে পারো যে তার যোগে ভুল আছে। ঠিক আছে, তাহলে আমরা যে খাতার ঝামেলাটা সেটা থেকে আশা করি বের হয়ে যেতে পারছি। এবার বাকিটা একটু ট্রাই করে দেখার জন্য আজকে আমরা খাতা সম্পর্কে রিলেটেড, মানে খাতা দেখানোটাই আসলে আজকে মেইন উদ্দেশ্য, ঠিক আছে? আর তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। একদম দেখছো, আশা করবো যে বাকিরা এখন তোমরা একটু নিজেদের মধ্যে আলোচনা করে নিবা কিভাবে মানে কি করা যায়, প্রবলেমটা সলভ করা যায়। আচ্ছা, এখন আসো, এখন আমাকে একটু সাজেশন দাও, তোমরা অ্যাসাইনমেন্ট করবে কিসের উপর? অ্যাসাইনমেন্ট, কারণ আমরা একটা 10 নম্বরের একটা অ্যাসাইনমেন্ট আছে, ওটা যাচ্ছি। ও আজকে কি ছিল? আজকে তো এই কি বলে টেকনিক্যাল টেক্সটাইল, ঠিক না? টেকনিক্যাল টেক্সট। জি স্যার। আয় হায় আয় হায়, আমি কোন সাবজেক্ট পড়াইতেছি আজকে? মারুফ, তোমার স্পিকারটা অফ করো। দেখ আজকে তো আমি ভুল করে ফেললাম। টেকনিক্যাল টেক্সটাইল পড়ে দেখি আমি আরো ইসের খাতা দেখাইতেছি। দেখছো, তোমরা তো কেউ বলোই নেই আমাকে। আচ্ছা, দুইটা ক্লাসই তো আপনার, আমি বলছি যে আপনি অ্যাডজাস্ট করে নেবেন আর কি। না, আমি আমি তো ভুলেই গেছি আজকে টেকনিক্যাল টেক্সটাইল। ওকে, টেকনিক্যাল টেক্সটাইল যেহেতু, সেহেতু আমরা এটা বাদ, এটা বাদ, এটা তো এক্সট্রা হয়ে গেল। হ্যাঁ, যেটা আমরা চাই নাই সেটা এক্সট্রা হয়ে গেছে। স্যার প্রবলেম নাই স্যার। আমার তো খাতা দেখানোর কথা আজকে। জয় 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 জয়। আচ্ছা আচ্ছা, আমরা এখন ফিরে আসি, টেকনিক্যাল টেক্সটাইলে ফিরে আসি। তোমাদেরকে গতদিন লাস্ট যে ক্লাসটা আমরা নিয়েছিলাম সেটাতে, যেহেতু আমরা ওই দিন আলোচনা করতে পারি নাই, এখন আমাদের হাতে কতক্ষণ আছে? 2:40 না? আছে, অনেক সময় আছে। তাহলে আমরা একটু শেষ করি দেখি। টেকনিক্যাল টেক্সটাইল, ওকে। টেকনিক্যাল টেক্সটাইলে আজকের ক্লাসে দেখো, এখানে বলছি কি কন্টিনিউয়াস ডিসকাশন অন ফিনিশিং অফ টেকনিক্যাল টেক্সটাইল, মানে একই আলোচনাটা আমরা চলতেছে। হ্যাঁ, তার মানে হচ্ছে আগের ক্লাসে অলরেডি তোমাদের অনেকগুলো ভিডিও দেখছি, তোমরা কতটুকু বুঝতে পারছো আমি জানি না। ঠিক আছে, তাহলে আমরা একটা একটা করে একটু দেখি। স্যার, একটু যদি ভিডিওগুলোর সম্পর্কিত একটু ব্রিফ করে দিতেন তাহলে হ্যাঁ অনেক হ্যাঁ, জিনিস ক্লিয়ার এটাই হতো। আমরা সেটাই করতেছি। এখন আমার স্ক্রিন শেয়ার করা দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে যাচ্ছে। স্যার। জি স্যার। ওকে। তাহলে এখন দেখো, আমরা প্রথম যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে রেইজিং মেশিন। রেইজিং, রেইজিং মানে হচ্ছে ওই যে তোমরা ফ্লেস মেশিন পড়ছো, ফ্লিস ফেব্রিক, ফ্লিস, ফ্লিস মেশিন পড়ছো? স্যার মেশিনটা তো পড়া হয়নি আমাদের। আমি স্যার ফেব্রিকটার নাম জানতাম আর কি। প্লিজ, দাঁড়াও দাঁড়াও, তো কোথায় রাখছি? মোবারক হোসেনের মধ্যে বেস্ট টেক্সটাইল মিলস লিমিটেড, ওকে। বেস্ট টেক্সটাইল মিলস লিমিটেড, এখানে আমরা পড়তেছিলাম হচ্ছে ইমেজে যাই। ইমেজে যাই, দেখবো হচ্ছে ফিনিশিং ডিপার্টমেন্ট। ফিনিশিং ডিপার্টমেন্টের মধ্যে ফ্লিস মেশিন, ফ্লিস, ফ্লিস, ওরে বাবারে, কোথায় রাখছি ছবি? তাহলে এটা হবে না। কোয়ালিটি ডিপার্টমেন্টে যাব না, এটা তো যাওয়া যাবে না। প্রজেক্ট ওয়ার্কে যাব আমি, আমার প্রজেক্ট ওয়ার্কে, প্রজেক্ট ওয়ার্কের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডাস্ট্রিয়াল রিপোর্ট, ইন্ডাস্ট্রিয়াল রিপোর্টের মধ্যে এফেক্টস অন লোক, জিএসএম, ওকে। মিল, মিল ট্রেনিং এর প্রজেক্ট, ওকে।
স্যার আপনি কি ফ্লিস ফেব্রিকের কথা বলতেছিলেন? হ্যাঁ, ফ্লিস ফেব্রিকের কথা বলছি। অর্থাৎ সোয়েটার তৈরিতে যেগুলো ব্যবহার করা হয়। অনেক বিশাল রিপোর্ট বানাইছিলাম। আমার বইটা আমার নিজের পছন্দের, কারণ এটা এত বেশি কাজ করছি এটার উপরে, এটা নিয়ে আমি একটা পাবলিকেশন করতেই পারি। স্যার কি কোনো বই লিখতেছেন স্যার? এত স্টাডি করতেছেন স্যার? হ্যাঁ, এই বইটা তো লেখাই যায়, এই বইটা তো লিখে আমি জমা দিয়ে দিছি, বুঝো নাই? আমি জমা দিছি। আচ্ছা, প্লিজ ফেব্রিক, এখানে ছবিটা দেখা যাচ্ছে? ছবিটা দেখা জি স্যার, যাচ্ছে? দেখা যাচ্ছে। তোমরা কিছু হুডি পরো, হুডি, হুডি। জি স্যার। শীতকালে হুডি গুলা খুব, এটা ওয়ান সাইড ব্রাশড ফ্রি হ্যাঁ, ওয়ান ফেব্রিক গুলো। সাইড ব্রাশ। এই যে ব্রাশ করার পরে এরকম ফাইবার ফাইবার হয়ে যায়, ফাইবারের মতো। আগে থাকে লুপ, তারপরে আস্তে আস্তে কাটতে কাটতে এটা একেবারে ফাইবারের মতো হয়ে যায়। প্রথমটা উঠাইতে পারিনি আমি, মানে কাপড়টা যেহেতু আমি র র কাপড়টা কাটতে পারি না এই জন্য। তাহলে এই যে বুঝতে পারছো বিষয়টা, আস্তে আস্তে ফাইবার এক সাইডে মনে হচ্ছে যেন নিট ফেব্রিক, আর এক সাইডে মনে হবে কি ব্রাশ ফেব্রিক। বুঝতে পারতেছো? যারা শীতকালে হুডি পরো তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। কথাটা কি বুঝতে পারছি? জি স্যার, ম্যাক্সিমাম এখনকার হুডিগুলোতে এই কাপড়ই। হ্যাঁ, এই কাপড়গুলো বেশি ব্যবহার করে। তারপরেও কখনো কখনো দেখা যায় ভিতরে লুপ আকারে থেকে যায়, ওটা ব্রাশ করে না। কারণ ব্রাশিং করতে কিন্তু খরচ হয়, এক্সট্রা এক্সট্রা খরচ হয়। অর্থাৎ এরকম একটা মেশিন দিয়ে এই যে রোলার গুলোর মধ্যে কাটা কাটা থাকবে, সেই রোলার দিয়ে আগে কাটতে হয়, লুপ গুলো কাটতে হয়। এখন এরকম একটা মেশিন দিয়ে প্রসেস করতে একটা সময় নষ্ট, প্লাস টাকা খরচ হয়। এই জন্য অনেক সময় কি করে না, ব্রাশিং করে না। তো ব্রাশিং না করলে কি হয়, একটা প্রসেস কম লাগে। একটা প্রসেস কম লাগলে কি হয়, প্রোডাকশনটা ভালো। এই যে এরকম একটা মেশিন তোমার লাগতেছে না, তাহলে এই মেশিন যে ইন্ডাস্ট্রি নাই, সে ব্রাশিং ছাড়াই তোমাকে কি করবে, হুডি বানাই দিবে। আর যাদের আছে তারা কি করবে, ব্রাশিং করে তারপর তোমাকে হুডি বানাই দিবে। তাহলে যেটা ব্রাশিং করে দেয় ওইটা একটু বেশি গরম থাকে, একটু বেশি গরম, কারণ ওখানে এয়ারটা ভালোভাবে আটকে থাকে, আর না হলে আটকে না। So, তো ওইটাতে সেই সেই কমফোর্টটাও তো ভিডিওটা বেশি এনশিওর হওয়ার কথা। কমফোর্টটাও বেশি। সেই মেশিনটাই হচ্ছে এটা, এই যে তোমাকে রেজিং মেশিন যেটা আমরা দেখাচ্ছি। একটা পাশে ওই যেই পাশে লুপ আকার থাকে, অর্থাৎ ব্রাশিং করার দরকার হচ্ছে, সেটা কাটার জন্য এই মেশিনটা ব্যবহার করা হয়। ঠিক আছে? স্যার এই মেশিনটা কি শুধু কাটতেছে? হ্যাঁ, শুধুমাত্র লুপটা কাটতেছে, আর কোনো কাজ নাই ওর। ওই পাশটা ব্রাশিং করতেছে, ব্রাশিং। আমার কাছে আছে অবশ্য ফেব্রিক, এখন তোমাদের কাছে তো ওইটা নাই, যার জন্য দেখাইতে পারবো না। একদিন ইনশাল্লাহ ভার্সিটিতে আসলে তখন দেখাবো। অথবা কারো কাছে যদি থাকে যে ফ্লিস কিন্তু ব্রাশ করে নাই, এই ধরনের ফ্লিস যদি থাকে, ওটাকে বলা হয় টেরি পাইল ফেব্রিক, টেরি টেরি ফেব্রিক বলে। তো থাকলে তুমি একটু শেয়ার করতে পারো তোমাদের ফ্রেন্ডদের সাথে, যে দেখ এটা হচ্ছে ব্রাশ না করা। ওইটারে ব্রাশ করলে এই মেশিন দিয়ে, তাহলে আবার তুমি এই ব্রাশ যে হুডিটা আছে সেটা পাবা। ঠিক আছে? এই যে ড্রাম, এইটা হচ্ছে সেই ড্রাম। এখানে অনেক ওয়্যার ওয়্যার আছে, যেটা দিয়ে লুপ গুলোকে কাটা হচ্ছে প্রেসার দিয়ে। এই যে এখানে ডাস্ট পড়ে আছে, দেখছো? ডাস্ট মানে ফাইবার ডাস্ট। বুঝতে পারছি মোটামুটি। ক্যামেরাতে তো আর বোঝা যাচ্ছে না, যে ওয়্যার গুলো দেখা যাচ্ছে না। স্যার লুপগুলো কাটার ফলে কি এটার কোনো আফটার ইফেক্ট হতে পারে না? যেমন স্যার ইয়াগুলো বের হয়ে যাওয়ার একটা প্রবণতা সৃষ্টি হতে পারে না? না না, এখানে কাজই হচ্ছে লুপ গুলোকে শুধু কেটে ফেলবে, ওর আর কোনো কাজ নেই। ডাস্ট হিসেবে নিচে পড়ে থাকবে, ওগুলো পরে আস্তে আস্তে পরিষ্কার করা হয়। এই এমনি পরিষ্কার হয়ে যায়, এই যে মানুষ দাঁড়িয়ে আছে না, ওটা এমনি পরিষ্কার হয়ে যায়। ড্রামের ভিতরে ক্লিনিং আছে, বাট ওটা অনেক সামান্য আর কি। ওকে, তাহলে আমরা ব্রাশিংটা দেখলাম। এরপরে আসো, পরের ভিডিও কি ছিল? স্লিটিং মেশিন। স্লিটিং স্লিটিং মানে হচ্ছে কি, টিউব
টিউব থেকে ওপেন ফর্মে, ঠিক আছে? তোমরা তো জানো নিটিং নিটিং ফেব্রিক গুলা কি হয়, টিউবের মতো থাকে না? জি স্যার। টিউব আকারে থাকে, ওইটাকে কেটে ওপেন করাটাকেই বলা হচ্ছে স্লিটিং মেশিন। এবং অটো, এটা হচ্ছে অটোমেটিক, অর্থাৎ লেজার বিম দিয়ে কাটা হবে, লেজার বিম দিয়ে কাটা হবে। এটা হচ্ছে কলার কাপ, এই অংশটা হচ্ছে কলার এন্ড কাপ। ওই যে তোমরা পোলো শার্টের কলার গুলো দেখো না, ওই কলার হচ্ছে এটা। এটা আমাদের মেশিনের মেইন কাজ না, মেইন কাজ হচ্ছে ওইটা যেটা আমরা কাটার জন্য নেওয়া হয়েছে, স্প্লিটিং মেশিন। এই যে এটা দেখছো, এখান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে কাটা হবে। আচ্ছা, এটাতে বেশি কিছু নাই, মানে পুরোটা দেখানোর মতো হয়তো বা আমরা উঠাতে পারি নাই সম্পূর্ণরূপে উঠানোর মতো। এরপর এটা দেখো, স্প্লিটিং মেশিন, এটাও স্প্লিটিং মেশিন, তবে ম্যানুয়াল, ম্যানুয়াল মেশিন। এটা তো ওভারলক মেশিন, জয়েন করতেছে, একটার সাথে আরেকটা জয়েন করে দিচ্ছে, ওভারলক মেশিন। মেইন স্প্লিটিং মেশিনটা হচ্ছে নিচে। এখান থেকে মানে ইন্ডাস্ট্রিতে বুঝতে পারো যে কাছে যাওয়া যায় না অনেক সময়, কাছে যাইতে একটু সমস্যা, অনেক মানুষ একসাথে কাজ করতে থাকে, ঠিক আছে? ওরা দেখাইতে চায় না বা সময় দিতে চায় না। এটা হচ্ছে স্লিটিং এর ব্লেড, লেজার বিম। এটা হচ্ছে লেজার বিম, ওই ফেব্রিকের উপরে এই লেজারের বিমটা ফেলে, ফেলার পরে কি হয়, ওই ফেব্রিকের মধ্যে একটা লাইন আছে, মনে করো এটা হচ্ছে পুরো ফেব্রিক, এটা হচ্ছে পুরো ফেব্রিক, এই ফেব্রিকের মধ্যে এরকম একটা নিডল মার্ক আছে। এই নিডল মার্ক মানে একটা মিস, নিডল মার্ক বলতে মিসিং নিডল আছে, মিসিং নিডল। এই এই ঘর বরাবর, এই ঘর বরাবর লেজার লেজার রশিটা ধরা হয়। এখানে লেজার রশ্মি এই জায়গাগুলোকে ট্রেস করতে পারে না, এই জায়গাগুলো সে ধরতে পারে না, এই নিডল মার্কটাকে ধরতে পারে, বুঝতে পারছো? এই নিডল মার্কটাকে ধরতে পারে। এই তখন ও কি করে, এই দাগ বরাবর ওই যে ব্লেডটা, এই ব্লেডটা নাইফটাকে এই দাগ বরাবর রাখে, বুঝতে পারতেছো? স্যার আরেকবার যদি একটু বলতেন, এই মিসিং নিডল ব্যাপারটা আসলে ক্লিয়ার না স্যার। একটু আমার একটা কল আসছে, একটু দেখি কে কল। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। 29 ইনটেকের, হ্যাঁ বলো। এটা তো আমি আসলে বলতে পারবো না লাস্ট ডেট কবে। এটা হচ্ছে তুমি অ্যাকাউন্ট সেকশনে কল দিয়ে একটু জিজ্ঞাসা করো। 22,000 সামথিং, হ্যাঁ। হ্যাঁ ওইটা ওটা দিতে পারবা, ওইটা দিতে পারবা, হ্যাঁ দিতে পারবা, তবে একটা অ্যাপ্লিকেশন করতে হবে চেয়ারম্যানের মাধ্যমে। তোমার ওই রেজিস্টার বরাবর একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, ঠিক আছে? তুমি যদি ক্যাম্পাসে যাও, ক্যাম্পাসে গিয়ে ওই রেজিস্টার বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবা যে স্যার আমি এত হাজার টাকা দিতে যাচ্ছি, আর বাকি এত টাকা বাকি থাকবে, এটা আমি পরের সেমিস্টারে দিব, ঠিক আছে? তুমি অফিসে গেলে ওরা তোমাকে বলে দিবে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে না করতে হবে, ওইভাবে তোমাকে কাজ করতে হবে। তবে এটা ম্যানুয়ালি করতে হবে, কিন্তু ওই অটোমেটিক হবে না, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। ওকে, যাক। আচ্ছা, এখন বলো দেখি কোনটা বুঝো নাই। সো হচ্ছে নিডল গ্যাপের ব্যাপারটা, মানে ওইটা তোমরা ফেব্রিক দেখছো, ফেব্রিক, নিটেড ফেব্রিক দেখো নাই? নিটেড ফেব্রিক, জি স্যার, জি স্যার। নিটেড ফেব্রিক দেখলে এফএসডি ল্যাবের মধ্যে যদি আমি যাই, নিটেড ফেব্রিক,
এই যে দেখছো এটা, এটা দেখো, জি স্যার। এই যে এখানে এখানে এই যে লাইন দেখছো, এটাকে কি বলে? বলো। এটা ওয়ার্পের লাইনটা না? স্যার কি বলে মানে নিট ওপেন? হ্যাঁ, ওয়েলস বলে না, ওয়েলস। জি স্যার, জি স্যার, ওয়েলস কোর্স, ওই পাশেরটা কোর্স, এটা ওয়েলস। হ্যালো। তোমরা তো সবাই নাই দেখা যাচ্ছে। হ্যাঁ, স্যার অনেকেই তো লিভ দিছে। তোমরা কি 4 জন নাকি 6 জন? আমরা 4 জন আছি। কেন, বাকিরা কি ক্লাস করবে না নাকি? ওইটা তো বলতে পারতেছি না কার কি সমস্যা। না, একটু দেখো তো জয়েন করতে পারতেছে না নাকি অন্য কোনো কারণে আউট হয়ে গেছে। আচ্ছা যাক, এখন কি বলবো, আমার পড়াইতে গিয়ে তো আর আমি দেখতে পারবো না কে আছে কে নাই। আচ্ছা, এই জায়গাটা বুঝতে পারতেছো? এই জায়গাটা দেখো একটু, মিস নিডেল হয়, মিস নিডেল দেখা যায়। স্যার আপনি যে একটু মার্ক করে দিছেন। দেখা যাচ্ছে কিনা? স্ক্রিন শেয়ার তো দিছি, দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে, জি স্যার দেখা যাচ্ছে। এখানে দাগগুলো দেখা যাচ্ছে, এই যে দাগগুলো। জি স্যার দাগগুলো দেখা যাচ্ছে। তাহলে এটা একটা কি হবে, মিস মিস নিডেল হবে না? ওই যে মিস ক্যাম ইউজ করলে। মিস ক্যাম না, নিডেল, নিডেল, একটা নিডেল গ্যাপ দেওয়া হবে। নিডল গ্যাপ। হ্যাঁ, স্যার এগুলো তো হুইল স্ট্রাকচার না? এটা তো নিটেড ফেব্রিক না, এটা তো নিট ফেব্রিক। এই বরাবর দেখো একটা গ্যাপ হবে, দেখছো? জি স্যার। এই গ্যাপটা ওই লেজার বিমটা ধরতে পারবে, বুঝতে পারছো? তখন সেটা কেটে ফেলবে, এই এই গ্যাপ বরাবর সে কাটবে। তো ওইটা কাটার উদ্দেশ্যটা কি স্যার? ওপেন ফর্মে নিয়ে আসবো। ও এটা আচ্ছা তো আচ্ছা, ওপেন রাউন্ড, করে দিবেন। এরকম রাউন্ড। তাহলে রাউন্ড রাউন্ড ফেব্রিকটাকে যদি আমি কেটে ফেলি তাহলে কি হবে? ওপেন হয়ে যাবে। হ্যাঁ, স্ট্রেট হবে, স্ট্রেট ওপেন হয়ে যাবে। এখন এটাতে, এটা দিয়ে তুমি এখন কাটিং করবা, তারপরে অ্যাপারেল বানাবা, ঠিক না, গার্মেন্টস বানাবা। আর রাউন্ড এইরকম অবস্থাতে তুমি আর অ্যাপারেল বানাতে পারবে না। মানে স্যার যেই জায়গায় ওয়েলসটা নাই ওই জায়গায় কাটিংটা করা হবে, হ্যাঁ, মানে কাটতে হবে। কাটিংটা করা হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমার এই জিনিসটাও তুমি বুঝতে পারবে না। গুড, দেন আসো, কোথায় ছিলাম আমরা? এই তো কাজ শেষ, এই এই ভিডিওর কাজ শেষ। এরপরে আসো 4 নাম্বার। এই যে দেখছো প্রিন্টিং মেশিনের, এখন দেখো এই যে এটা ম্যানুয়ালি কাটবে। এখন তো লেজার বিম ধরছিল, কিন্তু এটা হচ্ছে ম্যানুয়াল, মানুষ দেখে দেখে কাজ করতেছে। ওই যেই বরাবর কাটা হবে, ওই যে দেখো মানুষ টাইনা টাইনা ওই জায়গায় নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখো একটা গিট্টু দিয়ে নিচ্ছে।
আমার দিকে তাকায় রয়েছে, আমি ভিডিও করতেছি তো। আহ, সবাই মানে দেখাতে চায় না আর কি। এই যে দেখো তাহলে টিউব ফর্ম, টিউব টিউব আকার, সার্কুলার, সার্কুলার থেকে এই যে ওপেন ফর্মে চলে যাচ্ছে fabric। দেখছো? জি স্যার। স্যার এই মেশিনটার নাম জানি কি বলছিলেন স্যার? এগুলোর কোনো মেশিনের নাম বলে লাভ নাই, মানে জাস্ট কাটিং মেশিন। হ্যাঁ, স্লিটিং এমনি বলি আমরা, স্লিটিং মেশিন, স্লিটিং। এখানে লিখে রাখছি, এই যে দেখো স্লিটিং, স্লিটিং মেশিন, ম্যানুয়াল। ওকে, তারপরে চলো স্ট্যান্ডার্ড মেশিন। স্ট্যান্ডার্ড মেশিন একটা বিশাল মেশিন, হ্যাঁ, যেটাতে হিট সেটিং করা হয়। ওই যে তোমরা নিটেড ফেব্রিককে দেখো না, যে একটু কুচকে আসে, একটু ছোট স্যার হয়ে ওটাতে যায়। উত্তানের প্রবণতাটা বেশি। হ্যাঁ, এখন যদি তুমি স্ট্যান্ডার্ড মেশিন দিয়ে না নাও, তাহলে এটা অনেক বেশি চিকন হয়ে যেতে পারে, অথবা ঢিলা হয়ে যেতে পারে। বুঝতে পারছো? এটাকে বলা হয় কি ডাইমেনশনাল স্টেবিলিটি। ডাইমেনশনাল স্টেবিলিটি যদি আমি দিতে চাই, তাহলে এই মেশিনটা আমাকে ব্যবহার করতে হবে। হিট সেট, হিট হিট দিয়ে সেট করে দিব। বুঝতে পারছো কথাটা? জি স্যার। হিট সেট করে দিব একেবারে, বার্নিং। ওই যে ডাইং করছে, ডাইং করার পরে হাইড্রো এক্সট্রাক্টিং করছে, মানে পানি রিমুভ করে দিছে, পানি রিমুভ করে এখন এই হিট সেটিং করবে। এটাকে বলা হয় সেই ধরনের একটা মেশিন, হিট সেট। অনেক কিছু আছে এখানে, আমি সবকিছু তো আজকে বলবো না। স্যার ড্রাইংটা করা হয় না হিট সেটিং করার আগে? না না, হিট সেট করার আগে তো ডাইং করা হয়ে গেছে। আচ্ছা, ড্রাইং মানে শুকানোটা আর কি। হ্যাঁ, শুকাবে একেবারে 100% তো শুকাবে না। এটা হচ্ছে মনে করো কিছুটা পানি কিছুটা দূর করবে আর কি। 100% শুকানোর সময় নাই ইন্ডাস্ট্রিতে। আর স্যার এই হিট সেটিং করার জন্য এই কত মেশিন থেকে যখন বের টেম্পারেচার হবে মেনটেন তখন শুকায় যাবে। এই মেশিন থেকে যখন বের হবে তখন শুকায় যাবে 100%। ঠিক আছে? স্যার এখানে আচ্ছা, এটা টেম্পারেচারটা হচ্ছে কেমন ওভারফিটিং। মেনটেন করা ওভারফিটিং, হয়? হ্যাঁ, ওভারফিটিং জোন। এই অংশটাকে বলা হচ্ছে ওভারফিটিং জোন। এই জায়গাটায় অনেক সময় জিএসএম যদি বানানো লাগে, তাহলে এখান থেকে বানানো হয়। জিএসএম যদি আমাদের বানানো দরকার হয়, তাহলে এখান থেকে বানাইতে হয়, এই পোর্শন থেকে। এটাকে বলা হয় ওভারফিটিং। এই ওভারফিটিং থেকে বের করার পরে যাবে হচ্ছে স্ট্যান্ডারিং জোনে। উইথ উইথ ফেব্রিকের উইথ অ্যাডজাস্টিং হবে। কত উইথে ফেব্রিক নামাবা, ওই যে কাটিং কাটিং উইথ আছে না, কাটিং টেবিলের উইথ, জি স্যার। কাটিং টেবিলের উইথ পর্যন্ত তুমি নিয়ে যাবা ওভারফিটিং শেষ হলে। বুঝলাম না এত পোলাপাইন অ্যাবসেন্ট হয়ে গেল কেন? খাতা দেখার সময় সবাই ছিল, খাতা দেখার কাজ শেষ হয়েই সবাই আউট হয়ে গেল। এটা একটা আছে, এটাকে বলা হয় কি বো এবং স্কিউনেস। বো এবং স্কিউনেস ঠিক করার জন্য এই অংশটা। এটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো, আজকে না। আজকে তাও বলে ফেলি। এই ফেব্রিকের মধ্যে নিট ফেব্রিকের অবস্থা হচ্ছে এরকম, আছো তো নাকি? জি স্যার আছে, টেনশন করবেন না, স্যার। এই ফেব্রিকের ওয়েলস তো দেখছো, এটা হচ্ছে কোর্স, এরকম বাটা হয়, বুঝছো? স্যার এটাকে বায়াস সোজা করা থাকে। হয়। হ্যাঁ, বায়াসনেস থাকে। এটাকে এই অংশটা একটু বেশি টানা হয়। বুঝতে পারছো? জি স্যার। এটাকে এটাকে যদি সোজা করতে চাই, তাহলে এই জায়গাটা একটু টানতে হবে না এটার জি থেকে? স্যার, ওয়েলস বরাবর টানতে হবে। হ্যাঁ, এইটা এদিকে একটু বেশি টানবো, এই অংশটা থেকে। ঠিক না? জি স্যার। হ্যাঁ, এই জায়গার বদলে আমরা কি এই জায়গাটাকে একটু বেশি টানবো না? কথা বুঝতে পারছি?
মানে যে অথবা সাইডে এই বেশি জায়গাটা একটু বাঁকা টানলে অবশ্যই ওইটার তখন এই ওই এই দিকে লাইনটা সোজা হবে, এরকম হবে। ঠিক আছে তো? তাহলে ফেব্রিকটাকে সোজা করার জন্য অনেক সময় আমরা এই কাজটা করি। ঠিক আছে? স্যার এই প্রসেসটার নাম কি বলা হয় স্যার? এই প্রসেসটা নাম কি বলা হয়? এই প্রসেসের কোনো নাম নাই। দুইটা জিনিস আছে, একটাকে বলা হয় স্পাইরালিটি আর একটাকে বলা হয় বোনেস, স্কিউনেস। স্পাইরালিটি, স্কিউনেস, এই জিনিসগুলো ঠিক করতে হলে তোমাকে এই মেশিনটা লাস্ট স্টেজ, এই মেশিনটা হচ্ছে লাস্ট স্টেজ। বুঝা গেছে? এই যে এখানে যে চিত্রটা দেখতেছো, এটা হচ্ছে লাস্ট স্টেজ এটা ঠিক করার। এরপরে আর ঠিক করতে পারবে না, এখানেই ঠিক করে ফেলতে হবে। এখন কম্পিউটারে এটা মানে ওই যে মেশিনটার মধ্যে সেন্সর আছে, সেন্সররা এগুলো বুঝতে পারে, সেই অনুযায়ী আমরা ঠিক করে দিই। বুঝতে পারছো কথাটা? সো এটা কি ম্যানুয়ালি ঠিক করা লাগে নাকি মেশিনটাই? অটোমেটিক, 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 আচ্ছা। অটোমেটিক, সব অটোমেটিক। এখন এখন ম্যানুয়ালি কিছু নাই। তো স্যার ওই এই যে কম্পিউটারে দেখো, ইনপুট এখন দিলেই ওইটা ইয়া করে। একটা কাজটা করতেছে, এটা হচ্ছে উইথ অ্যাডজাস্টিং, উইথ অ্যাডজাস্টিং করতেছে ফেব্রিকের উইথ কত হবে। হ্যাঁ, খুব সামান্য আর কি, সব পারবা না, বেশি কমাই বাড়াই করতে পারবে না। আর এখানে আছে পিন, এই অংশগুলোতে পিন আছে, পিন। তোমরা নিট 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 ফেব্রিকে দেখবা পিন মার্ক, পিন মার্ক থাকে। এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। সুন্দর মেশিন, মানে এই মেশিনটার কাছে আসলেই মনটা অন্যরকম লাগে। আচ্ছা, এখানে দেখো 15 মিটার/মিনিটে চলতেছে ফেব্রিক, আর টেম্পারেচার কত? 205 ডিগ্রি সেলসিয়াস। তাহলে হাই টেম্পারেচারে এই স্পিডে মেশিনটাকে, ফেব্রিকটাকে আমরা নিয়ে যাচ্ছি। এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার মেশিন। এই যে দেখো ফুল উইথ, হ্যাঁ, উইথ অ্যাডজাস্ট করা হচ্ছে এখানে। সামনের সাথে পিছনে যোগাযোগ করার জন্য এখানে টেলিফোন আছে, টেলিফোন দিয়ে যোগাযোগ করে। অনেক বড় মেশিন, সামনে পিছনে দুইজন মানুষ লাগে, দুইজন না, কমপক্ষে 4-5 জন মানুষ লাগে একটা মেশিন চালাতে। স্যার ওয়েটটা যদি অ্যাডজাস্ট করতে যে স্যার ওইখানে কি জিএসএম এরটাও চেঞ্জ হয়ে যাবে না স্যার? হ্যাঁ, 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 সবকিছু একসাথে ঠিক করতে হবে। ক্যামেরার ইসের কারণে অনেক সময় বোঝা যায় না ঠিক মতো। যাই হোক, আলহামদুলিল্লাহ উঠাইতে পারছিলাম তখন, ক্যামেরা যা ছিল আমার কাছে সেটাই। আচ্ছা, এই জোনটা হচ্ছে বার্নার, বার্নার, ওই যে বলছি না হিট চেম্বার, হিটিং চেম্বার। হ্যাঁ, এটা হচ্ছে সেই চেম্বার। হিটিং চেম্বার। তাহলে 205 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এখানে কাজ করতেছে। এরপরে সামনে চলে যাবা, আমরা একেবারে সামনে ডেলিভারি। হ্যাঁ, ঠিক আছে, এই মেশিনটা আমরা এটাই বুঝতে পারতেছি। তাহলে নিটেড ফেব্রিক এখন তুমি দেখো, এটা এমনি ঠিক মতো থাকে না। বুঝতে পারছো? একটা উইথ সমস্যা করে, এটা করে সেটা করে, তাহলে এই জন্য সেটা একই মেশিন, একই মেশিন, তবে এটা একটু ভার্সন ভিন্ন। কোরিয়ান মেশিন, কোরিয়ান মেশিন, আমি এটা দেখাচ্ছি না। আর একটা আছে কম্প্যাক্টিং মেশিন। জিএসএম বেড়ে গেছে, তাহলে লাস্টে তুমি একটু কমাইতে পারো। ঠিক আছে, জিএসএম বাইরে গেলে সেটা আবার কমাইতে পারবা, মেশিনটা দেখতে একই রকম। তার জন্য, তবে আগের মতো হিটিং চেম্বার এখানে থাকবে না। এখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি, কুলিং টেম্পারেচার থাকবে, কুলিং করা হয় অনেক সময়, কম্প্যাক্টিং করা হয়। বুঝতে পারছো? কম্প্যাক্টিং, যেই জোনটাতে পার্থক্য জিএসএমটা সেই বাড়ানোর জোনটা। জন্য। হ্যাঁ, মানে এটা একটু কুচকাবে, এটা আগেরটা একটু ওয়াইড করতাম, ঠিক না? চাইলে একটু উইথ বাড়াইতে পারতাম। আর এখন হচ্ছে কি, তুমি উইথ বাড়াইতে পারবা না, এখন চাইলে একটু কমাইতে পারবা। ঠিক আছে? জি স্যার, মানে রিভার্স ফাংশন ওইটার। হ্যাঁ, আর এটা এই মেশিনটা ইউজ করলে কি হবে, ফেব্রিকটা একটু স্মুথ হয়, স্মুথ, মানে মোলায়েম বলে না, মোলায়েম, ফেব্রিকটা একটু মোলায়েম হয়। ঠিক আছে? জি স্যার। এই অংশটাতে স্পেশাল জোন হচ্ছে এইটা।
এই কম্প্যাক্টিং জোন এটা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। একটা ব্ল্যাঙ্কেট আছে, ব্ল্যাঙ্কেট রোলারের মতো আছে, বুঝছো? এবং মেশিনটা খুব আস্তে আস্তে চলতে থাকবে এবং ফেব্রিকের উপর দিয়ে একটা ফ্রিকশনের মতো একটা ঘষা দিয়ে যাবে। এই যে এখানে দেখো এই দুইটা রোলার আছে, এরকম দুইটা ব্ল্যাঙ্কেট আছে, ব্ল্যাঙ্কেট। এই ব্ল্যাঙ্কেট দুইটার মাধ্যমে ফ্রিকশনের মাধ্যমে আসলে ফেব্রিকটা একটু মোলায়েম হয়, অনেক কোমল, মানে একটা আরামদায়ক একটা ফিলিং নিয়ে আসবে ফেব্রিকের উপরে। ঠিক আছে? তো যদি তুমি চাও এই মেশিনটা দিয়ে অনেক সময় কাজ করে আমরা কি করি, ফেব্রিকটাকে একটু কমফোর্টেবল জোনটাকে একটু বাড়ায় দিই, কমফোর্ট জোনটা। ওকে, আর কি ফেব্রিক আছে দেখি, আর কোন ভিডিও আছে আমাদের? কম্প্যাক্টিং আরেকটা আছে ওপেন ফর্মে, একটা টিউব ফর্ম, একটা ওপেন ফর্ম। তাহলে আমি আর দুইটা যাচ্ছি না, এটাও যাচ্ছি না। লাস্টেরটা কি আছে দেখি। লাস্টের ভিডিওটা কি? টিউব ফর্ম। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের সব ভিডিও ক্লোজ। অনেকগুলো ফিনিশিং ডিপার্টমেন্ট, অনেকগুলো ফিনিশিং ট্রিটমেন্ট তোমার এখানে আমি শিখাইতে চেষ্টা করছিলাম তোমাদেরকে। এখন এটা রিলেটেড আমরা একটা ডকুমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক না? জি স্যার। হ্যাঁ, ওইটা কি আছে এখানে? তো আমার কাছে তো পিটি, পিটির মধ্যে ফিনিশিং, হ্যাঁ আছে। তাহলে এখন তোমরা এটা পড়তে পারবে না? এটা এই যে যতগুলো দেখাচ্ছি, মেকানিক্যাল ফিনিশিং কিভাবে করে, হিট সেটিং কিভাবে করে, এই যে দেখো স্টেবিলাইজিং সো দ্যাট দে ডে নট শ্রিঙ্ক, যাতে শ্রিঙ্ক না করে, হিট সেটিং মানে ডাইমেনশনালি স্টেবিলিটি করে দিচ্ছি। কেমিক্যাল প্রসেস, ওই যে বললাম কম্প্যাক্টিং মেশিন। এছাড়াও আছে ওয়াটার রেপিলেন্সি, ফ্লেম রিটার্ডেন্সি, অ্যান্টি ফ্যাঞ্জাল, অ্যান্টি মাইক্রোবায়াল, হ্যান্ডেল, হ্যান্ডেলটা ওই যে কম্প্যাক্টিং মেশিন বলা যায়। তারপর হচ্ছে অ্যান্টি স্ট্যাটিক, এই ফিনিশিং গুলো তুমি করতে পারো। এরপরে বলা হচ্ছে কি, সাধারণত এই ধরনের ফিনিশিং গুলো করতে হলে কেমিক্যাল ট্রিটমেন্ট করতে হয়। কিভাবে? ওয়াটার রিমুভ করতে হয়, ফিক্সেশন করতে হয়, দেন বেকিং করতে হয়। অর্থাৎ কেমিক্যালটা অ্যাড করে ওয়াটার দূর করতে হয়, রিমুভ করে দিতে হয়, ড্রাইং করতে হয়। তারপরে ওই কেমিক্যালটাকে ফিক্সেশন করতে হয়, দেন বেকিং করতে হয়, অর্থাৎ হিট সেট করতে হয়। আর কিছু জিনিস সেটা বলা হচ্ছে সারফেস কোটিং। সারফেস কোটিং মানে তুমি চাইলে এই যে আমরা ফায়ার প্রুফ, ফ্লেম প্রুফ, হ্যাঁ ওয়াটার প্রুফ, আরো অনেক ধরনের ফিনিশিং ট্রিটমেন্ট করি। এই সবগুলো ফিনিশিং ট্রিটমেন্ট এখানে আছে। তুমি যদি দেখো সামারিয়া হিসেবে আছে পিভিসি ফ্লেক্সিবল, পিভিডিসি সাধারণত গ্যাস অথবা ফ্লেম রেজিস্ট্যান্স, পিএফ সরি পিটিএফই, এগুলো সম্পর্কে তোমাদের এই কেমিক্যাল কেমিস্ট্রিতে মনে হয় স্যাররা একটু ই করছে, অথবা পলিমার সায়েন্স যদি পড়ে থাকো তাহলে পলিমার সায়েন্সেও এই নামগুলো তোমাদের জানার কথা। হ্যাঁ, পলিটেট্রাফ্লুরোইথিলিন, হ্যাঁ জি স্যার। জানি তো। জি স্যার, পলিভিনাইল পলিমার। ক্লোরাইড, এসবিআর, স্টাইরিন বিউটাডাইন রাবার। হ্যাঁ, তাহলে আশা করবো যে এগুলোর নাম তোমরা অলরেডি জানো। তাহলে এই রাবার, এই ধরনের ফিনিশিং গুলো আমরা অনেক সময় করে থাকি আমাদের ফেব্রিকের উপরে, যাতে বিভিন্ন ধরনের ফিনিশিং প্রপার্টিজ তাদের উপরে বিল্ড আপ হয়। আর যদি তুমি কোটিং করতে চাও তাহলে সাধারণত প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে এগুলো, হয় লিকিং রোল, এই একটা মেথড, অথবা নাইফ কোটিং আরেকটা মেথড, অথবা গ্রেভার এনগ্রেভড রোলার, এটা হচ্ছে একটা মেথড, রোটারি স্ক্রিন কোটিং এটা আরেকটা মেথড, অনেকটা ওই প্রিন্টিং এর মতো, প্রিন্টিং মেশিন যেরকম চলে এটা হচ্ছে সেই ধরনের একটা মেথড। হট মেল্ট কোটিং এটা এক ধরনের মেথড। ট্রান্সফার কোটিং অনেকটা ট্রান্সফার প্রিন্টিং এর মতো, হ্যাঁ, একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে ট্রান্সফার হবে। তারপরে ফিউজেবল ইন্টারলাইনিং, সাধারণত ওই যে ইন্টারলাইনিং যেটা কলারের মধ্যে, কাপের মধ্যে যেগুলো ইউজ করি না, হার্ট শেপের থাকে ইন্টারলাইনিং। ইন্টারলাইনিং সম্পর্কে তোমার তো ধারণা আছে, যেহেতু তোমরা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং করতেছো সবাই, তাহলে সেইটাকে বলা হচ্ছে এই ধরনের একটা প্রিন্টিংও করতে পারি, অথবা কোটিংও আমরা করতে পারি আমাদের ফেব্রিকে। এরপরে লেমিনেটিং অনেক সময় করা লাগতে পারে আমাদের, লেমিনেটিংও আমরা করে থাকি একসাথে দুইটা তিনটা পার্ট জয়েন করে। তাহলে এই যে সবগুলো যাচ্ছে হচ্ছে সারফেস কোটিং এ, মানে কোটিং মেথড। আর লাস্টে তো তোমরা এটা সম্পর্কে জানোই যে ডাইং পিগমেন্ট, ডাইং প্রিন্টিং, এগুলো সম্পর্কে তোমরা অলরেডি জানো। ঠিক আছে, আমি মানে আর আর কথা বলতে চাই
নেই আর কি। এখানে খুব শর্টকাটে ফিনিশিং, ডাইং, প্রিন্টিং একসাথে তিনটার কথা আমি এখানে বলে দিচ্ছি, ঠিক আছে? পারবা কিনা তোমরা? হ্যাঁ, তোমাদেরকে যদি বলা হয় এখন যে কি বলে টেকনিক্যাল টেক্সটাইলের ফিনিশিংটা আলোচনা করো, অথবা সারফেস কোটিং এটা ব্যাখ্যা করো, অথবা ডাইং এবং প্রিন্টিং এই দুইটার মধ্যে পার্থক্য করো, অথবা এই দুইটা দিয়ে আসলে টেকনিক্যাল টেক্সটাইলের কি কাজ করা যেতে পারে, এভাবে যদি কয়েকটা কোয়েশ্চেন করা হয় তখন কি অ্যান্সার করতে পারবা? তার আগে এগুলা নিয়ে ঘাটাঘাটি করতে হবে আর কি। আগে এগুলো নিয়ে মানে ঘাটাঘাটি করতে হবে, মানে যেমন ডাইং বলা মানে টেকনিক্যাল টেক্সটাইলের জন্য মানে বিশেষ কিভাবে ডাইংটা করা হয় বা পিগমেন্ট প্রিন্টিংটা করা হ্যাঁ, হয় এগুলো কারণ যদি একটু শুধু ডাইং নিজেরা। এর কথা কিন্তু বলি নাই, যত রকম এখানে হচ্ছে টেকনিক্যাল টেক্সটাইলের ডাইং, প্রিন্টিং, টেকনিক্যাল টেক্সটাইলের ফিনিশিং, বোঝা গেছে কথাটা? জি স্যার। তাহলে এখানে কিছু স্পেশাল বৈশিষ্ট্য তোমার এখানে জানা লাগবে, কেমিক্যাল ট্রিটমেন্ট গুলো তোমার জানা লাগবে। এখন কিন্তু নর্মাল টেক্সটাইলের কাটিং সুইং আর তোমার ওই কি বলে ডাইং প্রিন্টিং শিখলে কিন্তু হবে না। আমার একটা পারপাস থাকতে হবে যে ঠিক আছে আমি এটা করতে চাচ্ছি, আমি ওইটা করতে চাচ্ছি, ওইটা করতে হলে আমি কি করতে হবে সেইগুলা তোমাকে ডিসাইড করতে হবে, ঠিক আছে? জি স্যার। আহ, এখন আমি অ্যাটেন্ডেন্স কেমনে দিব বলো? তোমরা তো আসোই 4 জন, বুঝলাম না এত স্টুডেন্ট বাইরে হঠাৎ করে এইভাবে কমে গেল কেন? হ্যালো স্যার, স্যার